এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এখন আর এভারেজের কোনো দাম নেই। আপনি ইউ হ্যাভ টু বি এ কম্পিটিটিভ। কখন করতে পারে? আপনার এফিসিয়েন্সি, আপনার প্রোডাক্টিভনেস, আপনার ক্যাপাবিলিটি, সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই ওয়ার্ল্ড যে জায়গায় বা দেশে হোক বিদেশে হোক এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি টিকতে পারবেন না। আর হচ্ছে বিয়ন্ড টুমরো, যে আমরা আসলে কি দেখতে চাই বাংলাদেশকে, সেই একটা জায়গায়, সেটা 10 ইয়ার্স হোক 5 ইয়ার্স হোক, একটা রোড ম্যাপ উইথ সাম অ্যাকশন প্ল্যান, সেটি আমাদের দরকার। প্রথম জার্নিটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এবং সেইটা দেখার জন্য আপনারা জানেন যে একটা হোয়াইট পেপার প্রিপারেশন কমিটি করা হয়েছে, প্লাস হচ্ছে স্যারের নেতৃত্বে আরেকটা কমিটি তারা কাজ করছে। এখন আমাদের একটু রিভিজিট করতে হবে যে আমরা যে তথ্য উপাত্তগুলোর উপর ভিত্তি করে আমরা যে অ্যানালিসিস করছি, সেই তথ্য উপাত্তটা রিভিজিট করা প্রয়োজন বলে আমি মনে করি। এক নম্বর হচ্ছে পপুলেশন, যেই পপুলেশনের উপর ভিত্তি করে আপনি বলছেন 16,98,00,000, তার উপর ভিত্তি করে কিন্তু আপনি সব প্রজেকশন করছেন। আদৌ দিস ইজ দ্য রাইট স্ট্যাটিস্টিক্স? আপনি যেটাকে পার ক্যাপিটা ইনকাম বলছেন, সেটা কি রাইট স্ট্যাটিস্টিক্স? সেই জায়গাটা আমি মনে করি আপনাদের আমাদের সবারই কিন্তু একটু চিন্তা করতে হবে। জিডিপি আমরা যে $460 বিলিয়ন বলছি, আসলে আমাদের জিডিপি $460 বিলিয়ন, এখন যদিও একটু পরিবর্তিত পরিস্থিতি, আমাদের কোনো পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আমরা নাই, এখন আমরা একটু চিন্তা করতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট, কারণ এভিডেন্স বেসড অ্যানালিসিস করার জন্য আমার বেঞ্চমার্কটা কি।